নওগাঁয় ফসলি জমির মাটি যাচ্ছে ইট ভাটায়, পোড়ানো হচ্ছে কাঠ। নওগাঁ জেলা প্রতিনিধি। নিয়ম নীতির তোয়াক্কা না করে নওগাঁর বেশিরভাগ ইটভাটায় কাঠ পোড়ানো সহ 3 ফসলি জমির মাটি দিয়ে তৈরি করা হচ্ছে ইট। ফলে একদিকে ফসলি জমির পরিমাণ কমছে, অপরদিকে কাঠ পোড়ানোয় ভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় এলাকার পরিবেশ দূষণ হচ্ছে। অনুমতিবিহীন এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এসব অবৈধ ইটভাটায় প্রকাশ্যে পোড়ানো হচ্ছে বিভিন্ন ফলজ ও বনজ গাছের কাঠ। একই সঙ্গে 3 ফসলি জমির মাটি কেটে নিয়ে গিয়ে তৈরি করা হচ্ছে ইট। সংশ্লিষ্ট সূত্র জানায়, 2025 সালের নভেম্বর পর্যন্ত এক পরিসংখ্যানে দেখা যায় এই জেলায় 130টি ইটভাটা চালু রয়েছে। এর মধ্যে মাত্র 23টি ভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। জেলার সদর সহ 11 উপজেলার অধিকাংশ ইটভাটায় এমন দৃশ্য চোখে পড়লেও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো রয়েছে নীরব দর্শকদের ভূমিকায়। সদর উপজেলার বরণকান্দি এলাকায় দীঘা গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা এমবিকে নামের এক ইটভাটা বন্ধে এলাকাবাসীর পক্ষ থেকে 137 জন বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। তবে এই ইটভাটার স্বত্বাধিকারী আব্দুল মান্নান দাবি করেন, সম্প্রতি মালিক সমিতির আন্দোলনের সময় ডিসি অফিস থেকে তার ইটভাটা এই বছরের জন্য চালু রাখার মৌখিক অনুমোদন দিয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করেন, লোক দেখানো কিছু ইটভাটায় অভিযান চালালেও অদৃশ্য কারণে সেই ইটভাটাগুলো সংশ্লিষ্ট প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে পুনরায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফসলি জমি থেকে কেটে নেওয়া মাটি দিয়ে ইট তৈরি এবং কাঠ নিয়ে ইট পোড়ানোর বিষয়ে অভিযোগ দিয়েও প্রতিকার না পাওয়ায় হতাশ এলাকাবাসী। জেলার পোরশা উপজেলার ইটভাটাগুলোতে সবচেয়ে বেশি কাঠ পোড়ানো হচ্ছে। এই উপজেলার 11টির মধ্যে 8টি ইটভাটায় পোড়ানো হচ্ছে বিভিন্ন ফলজ ও বনজ গাছের কাঠ। কৌশল করে ইটভাটা মালিকরা এলাকার স্বল্প শিক্ষিত কৃষকদের লোভনীয় টাকার প্রলোভন দিয়ে তাদের জমি থেকে মাটি কেটে নিচ্ছে। পোরশার একটি ফসলি মাঠের প্রায় আংশিক এলাকা জুড়ে কার্যক্রম চালাচ্ছে ভাটার মালিক কামরুল হাসান চৌধুরী। ভাটার ম্যানেজার তারিক আজিজ জানান, এই ইটভাটার আয়তন এখন 55 বিঘা জমি জুড়ে। সকল জমি বিভিন্ন মেয়াদে লিজ নেওয়া আছে। পরিবেশের ছাড়পত্র সনদ সহ সকল বিষয়ে রাজস্ব দেয়া হয়। ম্যানেজার আজিজ অকপটে স্বীকার করলেন, ইটভাটাতে কাঠ পোড়ানো স্বাভাবিক বিষয়। এসব বিষয়ে গণমাধ্যম কর্মীরা কেইবিসি ইটভাটার স্বত্বাধিকারী ও পোরশা উপজেলা মালিক সমিতির সভাপতি আকবর আলী কালুর মুঠোফোনে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরে আলম মিঠু মুঠোফোনে বলেন, কোনোভাবেই ইটভাটাতে কাঠ পোড়ানো যাবে না, কারণ ডিসি অফিসে ভাটা মালিকদের প্রথম অঙ্গীকার ছিল কোনো ক্রমেই ইটভাটাতে কাঠ পোড়ানো হবে না। যদি কেউ কাঠ পোড়ায় তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে। পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম মুঠোফোনে বলেন, তিনি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। তবে ব্যস্তার এর মধ্যেও মাটি কাটা সহ কাঠ পোড়ানোর বিষয়ে কেউ তথ্য দিয়ে সহযোগিতা করলে অভিযান চালানো সহজ হবে বলে তিনি জানান। নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন মুঠোফোনে বলেন, যেসব ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে ওইসব ইটভাটায় গত বছর যেভাবে অভিযান চালানো হয়েছিল এবারও চালানো হবে।